WH কোশ্চিন পার্ট 11-এ আপনাদের সবাইকে স্বাগতম। পূর্বের পার্টগুলো দেখার জন্য ডেসক্রিপশন বক্স চেক করুন। এই WH কোশ্চিনের পার্টগুলোতে আমরা আলোচনা করছি WH কোশ্চিন কি এবং কিভাবে করতে হয়, এমবেডেড কোশ্চিন কি এবং কিভাবে করতে হয়, ইয়েস নো কোশ্চিন কি এবং কিভাবে করতে হয়। আর ইয়েস নো কোশ্চিন, WH কোশ্চিন এবং এমবেডেড কোশ্চিনের মধ্যে সম্পর্কটাই বা কি, WH ওয়ার্ডগুলো কোনগুলো, সব বিষয়ে আলোচনা করা হয়েছে। চলুন ভিডিওটি শুরু করা যাক। পেজ 29, রুল 14, হোস শব্দ দ্বারা প্রশ্ন তৈরি করা। বাক্যে নাউন এর পজেসিভ প্রোনাউন ব্যবহার করে যদি কোনো তথ্য প্রদান করা হয় তখন হোস ব্যবহার করে প্রশ্ন তৈরি করা হয়। হোস সাধারণত অধিকার সম্পর্কে প্রশ্ন করে, অর্থাৎ বাক্যে নাউনের পজেসিভ বলতে রহিম এর নাউনের পজেসিভ হলো রহিম অ্যাপোস্ট্রফি এস, অর্থাৎ রহিমস। যখন ওই পজেসিভ প্রশ্ন করা হয়, পজেসিভ ব্যবহার করেই প্রশ্ন করা হয়, তখন হোস সাধারণত অধিকার সম্পর্কেই প্রশ্ন করে। হোস দ্বারা তৈরিকৃত WH কোশ্চিন এর গঠন প্রণালী: হোস প্লাস নাউন শব্দ প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেন ভার্ব প্লাস কর্তা, বাক্যের কর্তা বা সাবজেক্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন চিহ্ন। এক্সাম্পল, দিস ইজ মাই বুক। এটা সিম্পল সেন্টেন্স। যখন WH কোশ্চিন করবো তখন WH কোশ্চিন হবে যদি হোস দিই, হোস বুক ইজ দিস, এই বইটাই কি তার। তারপর আরেকটা হলো হি ওয়ান্টস মাই পেন, WH কোশ্চিনে হবে হোস পেন ডু ইউ ওয়ান্ট। একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন হোস এর পরে নাউন হিসেবে বুক বসেছে প্রথম সেন্টেন্সে, দ্বিতীয় সেন্টেন্সে হোস এর পরে নাউন হিসেবে পেন বসেছে, কেননা পেন আর বুক এই দুটা নাউন এবং এই দুটা অবজেক্ট থেকে হোসের পরে বসে, প্লাস অক্সিলারি ভার্ব বা মেন ভার্ব আনতে হবে। এখন প্রথম সেন্টেন্সে অক্সিলারি ভার্ব বা মেন ভার্ব হিসেবেই ইজ বসেছে, তাই এখানে ইজ বসছে। তারপরে সাবজেক্টের কর্তা লাগবে, তাই দিস আসছে। আর দ্বিতীয় সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে ডু আসছে, আর মেন ভার্ব তো ওয়েন্ট আছে, ওয়েন্টটা ইউ এর পরে বসছে, ইউ হলো সাবজেক্ট। এখানে ইউ ওয়েন্ট হয়েছে, মাই ওয়েন্ট হয়নি। কেন? কারণ মাই ফার্স্ট পারসনে WH কোশ্চিন করার সময় সেকেন্ড পারসনে রূপান্তরিত হয়, অর্থাৎ মাই আমার থাকলে ইউ অর্থাৎ তোমার হবে। অনেক সময় নাউনের আগে অফ ব্যবহার করে অধিকার বর্ণনা করা হয়, অর্থাৎ নাউনের পূর্বে, যেমন অফ রাকিব, অফ সাইফুর। তারপর অফ প্রোনাউনের আগে যদি বসে তাহলে অফ মাইন, ঠিক আছে, তখন সেটা হলো পজেসিভ কেজে পরিণত হয়ে যায়। যাই হোক, অফ ব্যবহার করে অধিকার বর্ণনা করা যায়। এক্সাম্পল, দ্য কার অফ মোমিন ব্রোক ডাউন, WH কোশ্চিনে কি হবে? হোস কার ব্রোক ডাউন। পেজ 30, রুল 15, কথোপকথনের সময় WH ওয়ার্ডের ব্যবহার। এক্সাম্পল, ওয়েট হেয়ার, হোয়াই হেয়ার অ্যান্ড হোয়াই নট হেয়ার, আই এম গোয়িং শপিং, হোয়াট টু বাই ফর ইউ। এই কোয়ালিটির ছোট ছোট করে যখন কথা বলা হয় তার মাঝে WH ওয়ার্ড দিয়েই কথা বলতে হয়। যখন ছোট ছোট আকারে প্রশ্ন করা হয়, যেমন ওয়েট হেয়ার, তার জন্য ওয়েট করো, হোয়াই হেয়ার, কেন সেখানে ছিলা। এখানে দেখুন সাবজেক্ট নাই, অবজেক্ট নাই, অথচ এটা একটা সেন্টেন্স। কেননা কথোপকথনের সময় আমরা অনেক সময় সাবজেক্ট এবং অবজেক্টকে উজ্জ্ব রাখি। রুল 16, WH ওয়ার্ড সম্বন্ধিত কোশ্চিন ও প্রিপোজিশন থাকলে তা ডিট্যাক্ট আকারেও ব্যবহার করা হতে পারে। এক্সাম্পল, আই লিভ উইথ মাই ব্রাদার, WH কোশ্চিনে হোম ডু ইউ লিভ উইথ, এখানে এটাই ডিট্যাক্ট। রুল 17, হোয়াট ... ইফ, এখানে একটা ক্লজ প্লাস যদি আরেকটা ক্লজ থাকে তারপরে আবার নোট অফ ইন্টারোগেশন চিহ্ন দিলেই একটা WH কোশ্চিন হয়ে যাবে। এক্সাম্পল, হোয়াট উইল হ্যাপেন ইফ ... এখানে দেওয়া আছে, আসলে ... এখানে যে কোনো একটা ক্লজ হবে, ক্লজ বসে ইন্টারোগেশন চিহ্ন বসলে এটা একটা WH কোশ্চিন হয়ে গেল। তারপর আরেকটা হলো হোয়াট ইফ ইট রেইনস, ইন্টারোগেশন চিহ্ন বসলে এটাও একটা WH কোশ্চিন হয়ে গেল। আর এটার অর্থ হলো যদি বৃষ্টি হয় তাহলে